হ্যালো ফ্রেন্ডস, আমি এখন কৃষ্ণনগর এসেছি সরস্বতী ঠাকুর দেখতে। এখন রাত প্রায় 1টা বাজে। সারি দিয়ে দেখুন সরস্বতী ঠাকুর দাঁড়িয়ে আছে ঠিক থানার সামনে, কৃষ্ণনগর কোতোয়ালি থানার সামনে। কারণ ঠাকুরের প্রচুর লাইন, অনেক অনেক ঠাকুর, পুরো রাত ধরে ঠাকুর বিসর্জন হবে। আপনারা আমার সাথে থাকুন, আমি সব ঠাকুর এবং কীভাবে বিসর্জন হচ্ছে, এখানকার মানুষ কীভাবে আনন্দ করছে আমি সব দেখাবো, আমার সাথে থাকুন। এই দেখুন বউবাজার বারারি এখানে দাঁড়িয়ে আছে। দেখুন এরা সব মানে কাঁধে করে ঠাকুর নিয়ে যাচ্ছে, যাকে বলেন সাঙে করে নিয়ে যাওয়া। মানুষের ভিড়, রাস্তা দুধার দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে। দেখুন এখানে পরপর ঠাকুর দাঁড়িয়ে আছে। বজ্রমাতা ঠাকুর এখানে দাঁড়িয়ে আছে, সরস্বতী ঠাকুর দেখুন সঙ্গে করে নিয়ে যাওয়া হচ্ছে। খুব সুন্দর প্রতিমা। একটু আগিয়ে যাই, একটু আগে গিয়ে আমরা অন্য ঠাকুর দেখি। এখান থেকে রাস্তার ধারে সব দর্শনার্থী দাঁড়িয়ে আছে ঠাকুর দেখার জন্য। খুব ভালো লাগছে। এত রাত হয়েছে, রাত 1টা বাজে, মানে দেখে বোঝা যাচ্ছে না। মানুষের ভিড় পুরো রাস্তা দুধারে, মানে রাজবাড়ি থেকে ঘাট পর্যন্ত একদম রাস্তা দুধারে লোকের ভিড় প্রচণ্ড ভিড়। এই দেখুন কাঠুরিয়াপাড়া এখানে দাঁড়িয়ে আছে ঠাকুর, এটাও সাঙে করে নিয়ে যাচ্ছে। সবাই বিশ্রাম নিচ্ছে, যেহেতু ঠাকুর আগে অনেক দাঁড়িয়ে আছে, এখন পাস করার অসুবিধা আছে, সেহেতু এখানে ঠাকুর দাঁড়িয়ে আছে। খুব সুন্দর ঠাকুর, অসাধারণ শিল্পীর হাতের কাজ। একটু আগে এগিয়ে যাই, চারিদিকে ঢাকের আওয়াজ। কৃষ্ণনগরে এই চলে এসেছি একটু আগে, এখানেও ঠাকুর দাঁড়িয়ে আছে। ঠিক দেখুন থানার সামনে ঠাকুর দাঁড়িয়ে আছে, কারণ এখানে ঠাকুর পাস করার ভীষণ অসুবিধা হচ্ছে, কারণ আগে অনেক ঠাকুর আছে। খুব সুন্দর প্রতিমা। দেখুন এখানে ঠাকুর দাঁড়িয়েছে, এটা ঘূর্ণি থেকে এসেছে ঠাকুরটা, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এখানে। দেখুন রাস্তা দুধারে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই ওয়েট করছে কখন ঠাকুর আসবে, কখন আমরা ঠাকুর দেখব, সেই আনন্দ নেওয়ার জন্য এই প্রতীক্ষায় বসে আছে। এদিকে ঠাকুর এদিকে দাঁড়িয়ে আছে, এদিক থেকে এখন ঠাকুর আসবে, সেগুলো আপনাদের দেখাবো। দেখুন এখানে ক্লাব উত্তরণ দাঁড়িয়ে আছে, সাঙে নিয়ে যাচ্ছে ঠাকুর। পুরো ঠাকুরের কাজটায় সোলার কাজ, খুব সুন্দর ঠাকুর, খুব ভালো কাজ করেছে এই ঠাকুর, খুব ভালো বানিয়েছে। দেখুন লম্বা দিয়ে ঠাকুর দাঁড়িয়ে আছে। কৃষ্ণনগরে এত সরস্বতী ঠাকুর রয়েছে যে গুণে শেষ করা যাবে না। আমি সব ঠাকুর দেখাচ্ছি। দেখুন এর আগেও অনেক ঠাকুর দাঁড়িয়ে আছে। আমি আস্তে আস্তে কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি মোড়ের দিকে চলে আসছি। রাস্তার দুই ধারে খাবারের স্টল, ফুচকার দোকান, বাদাম ভাজা সব রকম এখানে আছে, চায়ের স্টল, চারদিকে খাবার বিক্রি হচ্ছে। সবাই প্রতীক্ষা করে আছে কখন সরস্বতী ঠাকুর আসবে, কাঁধে করে ঠাকুর নিয়ে যাবে। দর্শনার্থীরা দুই ধারে ওয়েট করে আছে এখনো। এই সামনে বাগেশ্বরী মাতা দাঁড়িয়ে আছে, শ্মশান কালীবাড়ির ঠাকুর, খুব সুন্দর ঠাকুর। দেখুন চোখ জুড়িয়ে যাচ্ছে ঠাকুর দেখার জন্য।
করে ছেলেপিলে সব দাঁড়িয়েছে, মজা করছে এরা, ভীষণ মজা করছে। এরা খুব মজা করে ঠাকুর নিয়ে যাচ্ছে, কিন্তু আগে যেতে পারছে না ঠাকুর, কারণ আগে লম্বা লাইন আছে ঠাকুরের। আমাদের প্রচার গাড়ি যারা সামনে আছে, আমি রাজুদা এবং দীপকদাকে বলছি গাড়িটাকে একটু সাইড করে দেবেন। দেখুন আমার সামনে ষষ্ঠীতলা বারোয়ারি দাঁড়িয়ে আছে, ষষ্ঠীতলা বারোয়ারি আমার সামনে দাঁড়িয়ে আছে। যখন আগের ঠাকুর যাবে তখন এরা আবার যাওয়া শুরু করবে। জয় বড় মা, জয় বড় মা, ষষ্ঠীতলা বারোয়ারি, জয় বড় মা, বড় মা ইবিন, বড় মা ইবিনপুরে। আপনারা দেখতে থাকুন, জয় বড় মা। নিয়েছে ঠাকুর, আবার রাজবাড়ি দিকে যাচ্ছে ঠাকুর। এই দিক থেকে আবার ঠাকুর চলে এসেছে। কৃষ্ণগড়ে যে সাঙে করে ঠাকুর যায় দেখার একটা আলাদাই মজা। এটা কৃষ্ণগড়ের একটা ঐতিহ্য, কাঁধে করে ঠাকুর নিয়ে যাওয়া। দেখুন আগে অনেক ঠাকুর আসছে, এই পাশে লম্বা দিয়ে ঠাকুর দাঁড়িয়ে আছে, এখন রাজবাড়ি থেকে ঠাকুর ঘাটের দিকে যাচ্ছে। ষষ্ঠীতলা বারোয়ারিকে জানাই প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। নেদিয়ার বারোয়ারির পক্ষ থেকে ষষ্ঠীতলা বারোয়ারিকে জানাই। দেখুন এদিকেও ঠাকুর দাঁড়িয়ে আছে।
অনেক ঠাকুর আমি দেখলাম, আপনাদের দেখালাম। আমি খুব তাড়াতাড়ি আপলোড করবো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এখন অনেকটা রাত হয়ে গেছে, আমি যতগুলো ঠাকুর পেরেছি কভার করেছি। আর আগে একটু থাক, আপনারা ভালো থাকবেন, আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন।